Hello friends, here we come again with a নতুন adventure, কিছু নতুন মেমোরিজ যা তোমাদের সাথেও শেয়ার করতে চাই। তাই আমরাও একটু শহরের কোলাহল থেকে বেরিয়ে চললাম একটি নতুন অ্যাডভেঞ্চারে, one of the most beautiful monsoon spot, and this is none other than one of our favorite ঝাড়গ্রাম। সো দিল থাম কে बैठिए दोस्तों, কারণ খুব শিগগিরই আপনারা হয়তো এই বিউটিফুল প্লেসেস গুলো দেখার পরে মনসুনের প্রেমে পড়তে চলেছেন। তো অ্যাডভেঞ্চারের প্রথম স্টেপটাই ছিল আমাদের টিমটা কমপ্লিট করা, তাই আমরা চলে গেলাম আমাদের ফ্রেন্ডসদেরকে রিসিভ করতে। তারপরে শুরু হলো আমাদের আসল জার্নি টু ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের পথে বেরিয়ে আমাদের প্রথম ব্রেক পড়লো কোলাঘাটে, তাই একটু পেট পুজো করতে আমরা ঢুকলাম সোনার বাংলা। ব্রেকফাস্ট আমরা চুজ করলাম ফুলকো কচুরি আর সিম্পল বাটার টোস্ট। খাবার ছিল একদম ফ্রেশ, গরম আর খুব টেস্টি। ব্রেকফাস্টটা সেরেই আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। যখন আমরা বেরিয়েছিলাম তখন আকাশটি ছিল একদম ধূসর মেঘে ঢাকা। মনে হচ্ছিল বৃষ্টি হয়তো আমাদের পুরো জার্নির সঙ্গী হয়ে থাকবে, কিন্তু কিছুক্ষণ পর এই সিনটা পুরো বদলে গেল। সেই গ্রে স্কাইয়ের জায়গায় দেখা দিল একটি উজ্জ্বল নীল আকাশ, আর তার নিচের চারিদিকে শুধু সবুজ আর সবুজ। রাস্তার দুপাশে গাছপালা, মাঠ, জঙ্গলের ছায়া। মনে হচ্ছিল আমাদের ধীরে ধীরে শহর থেকে বেরিয়ে নেচারের আরো কাছাকাছি চলে যাচ্ছে। And honestly, a changing shades of nature made the journey even more interesting and mesmerizing. ডেস্টিনেশন তখনও অনেক দূরে, কিন্তু রাস্তার এই সুন্দর মোমেন্টস গুলো দেখেই বুঝতে পারছিলাম ঝাড়গ্রামে কিছু স্পেশাল আমাদের জন্য অপেক্ষা করে আছে। ফাইনালি আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেলাম। ঝাড়গ্রামে ঢোকার পর চারিদিকে দৃশ্য দেখে আমাদের সবার চোখ যেন থমকে গেল। চারিদিকে শুধু সবুজ, বড় বড় গাছ, লাল মাটির রাস্তা আর মনসুনের ফ্রেশ হাওয়া। যত ভেতরে যাচ্ছিলাম ততই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠছিল। সবুজ গাছের মাঝ দিয়ে রাস্তা, মাঝে মাঝে খোলা আকাশ, আবার কোথাও ঘন জঙ্গল, সব মিলিয়ে একদম শান্ত আর মন ভালো করে দেওয়ার মতো একটি পরিবেশ তৈরি হয়েছিল। এক সময় মনে হচ্ছিল শহরের ব্যস্ত জীবন থেকে আমরা একদম অন্য একটি দুনিয়ায় চলে এসেছি। আর সবচেয়ে ভালো লাগছিল যে এই সুন্দর জায়গাটা আমরা আমাদের প্রিয় বন্ধুদের সাথে এনজয় করছিলাম। ঝাড়গ্রামের এই সবুজ, শান্ত আর সিম্পল বিউটির প্রেমে পড়ে যাওয়া তখনই শুরু হয়ে গেছিল। আর সব থেকে বড় সারপ্রাইজ ছিল আমাদের এই হোমস্টেটা। সেটা হলো জোনাকি হোমস্টে। জঙ্গলের মাঝে একদম আমাদের ছোট্ট ঠিকানা। ঝাড়গ্রামে পৌঁছে আমাদের পরের ডেস্টিনেশন ছিল জোনাকি হোমস্টে। জঙ্গলের মাঝে এই হোমস্টেটা দেখেই আমাদের মন ভালো হয়ে গিয়েছিল। চারিদিকে এত সবুজ গাছপালা আর নিশ্চুপ পরিবেশ আমরা ভাবতেই পারি। কিন্তু শুধু জায়গাটাই নয়, এখানকার অ্যাটমসফিয়ারটাও ছিল সবচেয়ে বেশি ভালো লাগার মতো। সকালে পাখির ডাক,
গাছের পাতা দিয়ে আসা হাওয়া, চারিদিকে সবুজ আর সেই নিশ্চুপ পরিবেশ সব মিলিয়ে একটা খুব পিসফুল ফিলিং দিয়েছিল আমাদের। এখানে এসে মনে হচ্ছিল কিছুদিনের জন্য যদি এইরকম একটা জায়গায় থাকা যায় বেশ ভালো হতো, তাই না? আর আমাদের মতো বন্ধুদের একটা গ্রুপের জন্যই এই হোমস্টেটা ছিল একদম পারফেক্ট। নেচার, পিস, আড্ডা আর অনেকটা কোয়ালিটি টাইম সবই একই জায়গায়। তাহলে চলো দেরি না করে পায়ে হেঁটে দেখে ফেলি হোমস্টেটা। একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি, জোনাকি হোমস্টে জাস্ট 1 year old হয়েছে, আর তাই জায়গাটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি এবং কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল। কিন্তু অনেস্টলি এই অবস্থার মধ্যেও ওরা আমাদের যেই ফ্যাসিলিটিস গুলো দিয়েছিল সেটা ছিল একদম ওয়ান্ডারফুল। চারিদিকে কনস্ট্রাকশন চলছে বলে একবারও কিন্তু মনে হয়নি যে আমাদের কমফর্ট কোনো জায়গায় কম্প্রোমাইজ করা হয়েছে, বরং জঙ্গলের মাঝে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, তার সাথে ভালো হসপিটালিটি, সব মিলিয়ে আমাদের স্টেটা হয়ে উঠেছিল খুব কমফোর্টেবল আর এনজয়েবল। এখানকার রুমগুলো ছিল বেশ ইউনিক, কটেজ স্টাইলে ডিজাইন করা, তাই প্রথম থেকে একটা কোজি ফিলিং ছিল। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানকার ডিজাইন আর কনস্ট্রাকশনে এমন জিনিস ইউজ করা হয়েছে যা নেচারের ক্ষতি করবে না। জঙ্গলের মাঝে থেকেও নেচারকে ভালোবাসা আর নেচারের সঙ্গে মিলে থাকার এই চেষ্টাটা আমাদের খুব ভালো লেগেছিল। হোমস্টেটা এখনো তৈরি হওয়ার পথে থাকলেও আমাদের জন্য ওদের অ্যারেঞ্জমেন্ট ছিল বেশ সুন্দর। খাবারের জন্য রয়েছে একটি আলাদা ডাইনিং রুম, যেখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া আর আড্ডা দিতে পারবেন। এই হোমস্টের চারিপাশে আরো কিছু রেক্রিয়েশন স্পেস তৈরি করা কাজ চলছে। গার্ডেনও তৈরি করা হচ্ছে, বিশেষ করে যাতে বাচ্চারা এখানে এসে খোলা মনে খেলা করতে পারে, প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে পারে আর শহরের স্ট্রেস থেকে একটু দূরে থাকতে পারে। চলুন তাহলে আপনাদেরকে টেন্ট কটেজটা দেখিয়ে দিই। হয়তো দেখতে খুব একটা ফ্যান্সি বা লাক্সারিয়াস নাও হতে পারে, কিন্তু অনেস্টলি আমাদের বেসিক ফ্যাসিলিটিস গুলো এখানে সবই ছিল, তাই থাকার ক্ষেত্রে কোনো অসুবিধে হয়নি। আর জঙ্গলের মাঝে টেন্ট কটেজে থাকার এক্সপিরিয়েন্সটাই ছিল আলাদা।
লাঞ্চটা ছিল একদম ট্রেডিশনাল বাঙালি স্টাইলের, আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো খাবারটা সার্ভ করা হয়েছিল ওনাদের স্টাইলে, শাল পাতায়। শাল পাতার ওপর সুন্দর করে সাজানো ছিল ভাত, ডাল, একটি সবজি দ্যাট ইজ আলু পোস্ত, মাছ ভাজা, চিকেন কারি, আর শেষ পথে ছিল চাটনি আর পাঁপড়। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের একটি খুব ফেমাস হিস্টোরিক্যাল প্লেস দেখার জন্য, চিল্কিগড়ের কনক দুর্গা টেম্পল। কনক দুর্গা মন্দিরটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। এই মন্দিরটি চিল্কিগড়ের রাজা গোপীনাথ নির্মাণ করেছিলেন। প্রচালিত কাহিনী অনুযায়ী একদিন রাজা স্বপ্নে দেবী কনক দুর্গার দর্শন পান। স্বপ্নে দেবী তাকে নিজের জন্য একটি মন্দির নির্মাণ করার আদেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুসরণ করেই রাজা গোপীনাথ এই মন্দির নির্মাণ করেন এবং সেখানে দেবী কনক দুর্গার প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর অবস্থান। জঙ্গলের একেবারে গভীর ডুলুং নদীর পাশে, জঙ্গলমহলের প্রকৃতি সৌন্দর্যর মধ্যে এই প্রাচীন মন্দিরটি অবস্থিত। ঝাড়গ্রাম শহর থেকে এর দূরত্ব প্রায় 14 কিলোমিটার। মন্দিরের চারপাশের জঙ্গলও বেশ সমৃদ্ধ। এখানে রয়েছে বহু পুরনো গাছ, নানা ধরনের ঔষধি গাছপালা এবং বিভিন্ন বন্যপ্রাণী। তাই এখানে আসার অভিজ্ঞতাটা শুধু একটা মন্দির দর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং মনে হয় জঙ্গলের ভেতর দিয়ে ইতিহাস, প্রকৃতির বিশ্বাসের এক সুন্দর যাত্রা অংশ হয়ে উঠেছে। আর এই যে নদীটি দেখছেন, এটি হলো ঝাড়গ্রামের বিখ্যাত দুলুং নদী।
কনক দুর্গা টেম্পল দেখার পর আমরা চলে গেলাম চিল্কিগড় রাজমহলের দিকে। জঙ্গলের মাঝে এই পুরনো রাজমহলটি দেখতে দেখতে মনে হচ্ছিল আমরা যেন ঝাড়গ্রামের ইতিহাসের আরো একটা পাতায় পৌঁছে গেছি। প্রচালিত ইতিহাস অনুযায়ী 13th সেঞ্চুরিতে জগন্নাথ দহলদেব এই অঞ্চলে এসেছেন এবং স্থানীয় শাসককে পরাজিত করেছিলেন এবং তারপর চিল্কিগড়ে এই 2 তলা রাজমহল তৈরি করেছিলেন। আজকের দিনে হয়তো সেই রাজকীয় জাঁকজমক নেই, কিন্তু পুরনো রাজার মহল, জঙ্গল আর নদীর এই পরিবেশ মিলে জায়গাটি এখনো একটা সৌন্দর্য ধরে রেখেছে। আর এইভাবে শেষ হলো আমাদের ঝাড়গ্রামের জার্নির প্রথম দিন। একটা দিনেই আমরা দেখে ফেললাম প্রকৃতির সবুজ রূপ, জঙ্গলের মাঝে আমাদের সুন্দর হোমস্টে, ট্র্যাডিশনাল বাঙালি খাবার, প্রাচীন কনক দুর্গা মন্দির আর চিল্কিগড়ের রাজার মহল। কিন্তু এই দিনটা শুধু কিছু জায়গায় দেখার মধ্যেই শেষ হয়নি। বন্ধুদের সাথে হাসি আড্ডা, একসাথে নতুন জায়গা এক্সপ্লোর করা, এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো হয়তো সবচেয়ে বেশি মনে পড়বে। ঝাড়গ্রামের প্রথম দিন আমাদের একটা কথা বুঝিয়ে দিয়েছিল, সুন্দর একটা জার্নির জন্য সুন্দর ডেস্টিনেশন নয়, সঠিক মানুষগুলোর সাথে থাকাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো হিয়ার উই সাইন অফ ডে 1। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই ঝাড়গ্রামের জার্নির পরের পর্ব দেখতে অবশ্যই সাথে থাকবেন। স্টে টিউনড ফর ডে 2।